ম্যাচ জয়ের নায়ক হয়ে ম্যাচ সেরার পুরস্কার পাবার পরে একই বললেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর কি বললেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। 5 দিনের টেস্টে একদিন হাতে থাকতেই ইনিংস ব্যবধানে জিতে একই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রিয় দর্শক, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শেষ হয়েছে, যেখানে বাংলাদেশ ইনিংস ব্যবধানে 47 রানের অসাধারণ এক জয় তুলে নিয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে মাঠে নেমে আয়ারল্যান্ড টসে জিতে আগে ব্যাটিং এসে প্রথম ইনিংসে করেছিল 286 রান। দারুণ বোলিং এ আয়ারল্যান্ডকে অল্প রানে অল আউট করতে সক্ষম হয় বাংলাদেশি বোলাররা। এরপরে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং এ নেমে ওপেনিং জুটি থেকেই তাণ্ডবীয় ব্যাটিং। টেস্টে যেন ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছিল বাংলাদেশ। সত্যি অসাধারণ ব্যাটিং ছিল বাংলাদেশ দলের ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের, যেখানে সাদমান শুরুতে আউট হয়েছিলেন 80 রান করে। এরপরে ব্যাটিং আসা মুমিনুল হকও 82 রান করেছিলেন। তারপরে ব্যাটিং আসা নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে মাহমুদুল হাসান জয় ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন, করেছিলেন 171 রান। এরপরে লিটন কুমার দাসও 50 হাঁকিয়েছেন, করেছিলেন 60 রান। বাংলাদেশের এমন দারুণ ব্যাটিং এ 587 রান করতে ইনিংস ঘোষণা দেয় বাংলাদেশ, যেখানে 8 উইকেট হারিয়েছিল বাংলাদেশ 141 ওভার খেলে। বাংলাদেশ ডিক্লিয়ার দেওয়ার পরে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নামে। আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নেমে তৃতীয় দিনের শেষ সেশনেই 5টি উইকেট হারিয়ে ফেলে 87 রান করতেই। আর আজ চতুর্থ দিনে হাতে 5 উইকেট নিয়ে ব্যাটিং এ নামে আয়ারল্যান্ড দল, যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে যে লিড দিয়েছিল সেই লিডের 47 রান বাকি থাকতেই আজ চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে এসে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। 254 রান করে তারা 47 রানে ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের এমন জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে নিয়েছেন মাহমুদুল হাসান জয়। ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে মাহমুদুল হাসান জয় বলেন, একটু হতাশ লেগেছে, তবে দিনের শেষে আমি ভালোই খেলেছি, মোটামুটি খুশি। মুশফিক ভাইয়ের 100 টেস্ট নিয়ে ভীষণ উদ্গ্রীব হয়ে আছি। উইকেটটাও ব্যাটিং এর জন্য যথেষ্ট ভালো ছিল, খুব সাধারণভাবে খেলেছি, খারাপ বলগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি। সেঞ্চুরির পর প্রায় প্রতিটা বলই মারতে চাইছিলাম, কিন্তু মুমিনুল ভাই বলেছিলেন ইনিংসটা বড় করতে। ডাবল সেঞ্চুরি মিস করায় একটু হতাশ লাগছে। প্রিয় দর্শক, বাংলাদেশের সাথে ইনিংস ব্যবধানে 47 রানে ম্যাচ হারের পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি বলেন, আমি প্রতিটা চ্যালেঞ্জ উপভোগ করি, আমাদের জন্য কঠিন ছিল, যতটা সম্ভব লড়াই করতে চেয়েছিলাম, আরো দীর্ঘ সময় ধরে ভালো খেলা দরকার ছিল। আমরা জানতাম তারা কতটা শক্তিশালী। গত 4 দিনে আমাদের লড়াইয়ের ধরন নিয়ে আমি ভীষণ গর্বিত। প্রিয় দর্শক, আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটিং এ প্রথম ইনিংসে বাংলাদেশ যে লিড দিয়েছিল সেই লিড 2 ইনিংস মিলে পার করতে পারেনি আয়ারল্যান্ড। ইনিংস ব্যবধানে 47 রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর এমন ভাবে জয়ের পরে ম্যাচ উপস্থাপকের করা প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, সবাই যেভাবে খেলেছে তা দলকে অনেক সাহায্য করেছে। ওপেনিং জুটিটা ভালো ছিল, আশা করি তারা এটা ধরে রাখবে। মুরাদ অনেকদিন ধরেই অপেক্ষা করছিল, প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফর্ম করে আছে, সে খুবই দারুণ এক বোলার, আশা করছি এভাবেই এগিয়ে যাব। প্রিয় দর্শক, আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর দ্বিতীয় টেস্টে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলতে নামে বাংলাদেশ আগামী 19 নভেম্বর। এই ম্যাচে মাঠে নেমে মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে 100তম টেস্ট ম্যাচে মাঠে নামবেন। আর এই টেস্ট ম্যাচের 5টা দিনই সেলিব্রেট করবে বাংলাদেশের খেলোয়াড়রা।